আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। রোজার মাস চলছে, তাই ইফতারিতে কিন্তু আমাদের নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করে। ইফতারের সময় হলেই মনে হয় নতুন কিছু বানিয়ে খাই। তাই আজ ইফতারের প্লেটে যদি এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয়। আজকে বানাবো মশালা পাঁপড়। শুনতে কেমন লাগছে তাই না, কিন্তু খেতে অসাধারণ। পাপড়ি চাটের থেকে কোনো অংশে কম হয় না এই মশালা পাঁপড়। পাঁপড়গুলোকে আমি তাওয়া গরম হয়ে গেলে পাঁপড়গুলো প্রথমে দিয়ে দিতে হবে, আর একটা এরকম কাপড় নিয়ে পাঁপড়গুলোকে চেপে চেপে সেঁকে নিতে হবে। এটা কিন্তু আমি তেলে ভাজবো না, যেহেতু আজকের এটা একটা হেলদি নাস্তা, তাই আমি পুরো জিরো অয়েলে এটা বানাবো। কোনো রকম তেল ছাড়াই কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলটা নতুন, তাই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাঁপড়গুলো দেখো এরকম উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। যার যতটা প্রয়োজন সে কিন্তু ততটা পাঁপড়ই নেবে। উল্টে পাল্টে লাল লাল করে দেখো সেঁকা হয়ে গেছে, আর আমি এগুলোকে এবারে তুলে নিলাম। তোমরা পারলে কিন্তু এটা তেলেও ভেজে নিতে পারো, কিন্তু তেলে ভাজার থেকে সেঁকা পাঁপড়ের মশলা চাটটা করলে খেতে বেশি ভালো লাগে। লাল লাল করে কিন্তু আমি দু সাইডটাই সেঁকে নিয়ে সবগুলো তুলে নিলাম গ্যাস অফ করে। এবার এরকম একটা প্লেটে প্রথমে পাঁপড়গুলো দিয়ে সাজিয়ে নিতে হবে। এখানে কিন্তু ছোট পাঁপড়টা ব্যবহার করতে হবে, বড় পাঁপড় দিলে কিন্তু হবে না। দেখো আমি একটা শশাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর শশাগুলো পাঁপড়ের ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এমনভাবে দেব যেন প্রতিটা পাঁপড়ের ওপরে শশাগুলো বিছিয়ে থাকে। শশাগুলোকে প্রথমে আমি এইভাবে দিয়ে দিলাম। একটা টমেটোকেও সেম ওইভাবে কিউব করে কেটে নিয়েছি। টমেটোর রসগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি, নাহলে কিন্তু পাঁপড়টা নরম হয়ে যাবে। আর টমেটোটাকেও এইভাবে প্রত্যেকটা পাঁপড়ের ওপর সুন্দরভাবে বিছিয়ে দিলাম। খাবারের প্লেটে যদি এইরকম কালারফুল একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মনে হয় কখন খাই। আর দেখো পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে এর মধ্যে বিছিয়ে দিলাম সুন্দরভাবে, যাতে প্রত্যেকটা পাঁপড় একটা করে তোলার সময় প্রতিটা জিনিস তার মধ্যে থাকে। কিউব করে রাখা গাজর কুচিগুলোকেও এইভাবে দিয়ে দিলাম। গাজরটা কিন্তু অপশনাল, এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে গাজরটা ব্যবহার করলাম। দুটো কাঁচা লঙ্কাকে সরু সরু করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু ইফতারের প্লেটে এরকম একটা ডিশ একদিন বানিয়েই দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খেয়ে ফেলবে। কাঁচা ছোলা কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, অনেক বেশি কিন্তু দিতে যাব না। আর দিয়ে দিলাম সিদ্ধ মটর। আমরা ঘুগনিতে যেই মটর ব্যবহার করি সেই মটর আমি ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। এটা খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই হেলদি খাবার একটা, যে কেউ এটা বানিয়ে খেতে পারবে। আরও টেস্ট বাড়ানোর জন্য দেখো অর্ধেকটা লেবু আমি এর ওপরে চিপে দিলাম। পাপড়ি চাট খাবার জন্য আমাদের কিন্তু বাইরে বেরোতে হয় বা মেলায় যেতে হয়। কোথাও না গিয়ে যদি বাড়িতে সবাই মিলে বসে এরকম একটা সুন্দর চাট বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। ওপর থেকে ঝুরি ভাজাটাও এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো ঠিক পাপড়ি চাটে যেমন দেয় ঠিক আমিও ওপর থেকে টক দই প্রত্যেকটা পাঁপড়ের ওপর সুন্দরভাবে দিয়ে দিলাম, যাতে একটা করে পাঁপড় বার করার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু প্রতিটা জিনিস থাকে। দিয়ে দিলাম এবার বিট লবণ। আমি এখানে নর্মাল লবণ ইউজ করব না। বিট লবণ যে কোনো চটপটি হোক, চানা হোক বা ঘুগনি হোক, তাতে কিন্তু বিট নুনটা দিতে খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা চাট মশলা। চাট মশলাটা দেবার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আর ওপর থেকে একটু ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা পারলে দিতে পারো, না পারলে নাও পারো। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আজ ভিডিওটা কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত বন্ধু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে ছড়িয়ে দিলাম টমেটো কেচাপ। দেখো প্লেটটা কিন্তু কত সুন্দর কালারফুল লাগছে।
এরকম কালারফুল খাবার চোখের সামনে থাকলেই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে, সেটা বড় হোক আর বাচ্চাই হোক। তোমরা কিন্তু এরকম একবার ইফতারের প্লেটে হোক বা সন্ধেবেলা ইভিনিংয়ের সময় ইভিনিং স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো। কোনো রকম তেল ছাড়াই এত সুন্দর একটা খাবার যে খাবে সেই কিন্তু পছন্দ করবে আর বারবার বানানোর জন্য আবার তোমার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।